গুড মর্নিং, কেমন আছে সবাই? এখন ঘড়িতে বাজে 11:30। আর আজকে আসছে বৌদি, আমার বৌদি আসছে। তো বৌদি যেহেতু একাই আসছে, মানে মা স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়েছে, ট্রেনটুকুনি একা আসছে, আমি স্টেশন থেকে ওকে নিয়ে আসবো। 45-এ থামবে। এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। ও একা বলছিল যে আমি আসতে পারবো, তবু আমার মনে হলো যে না, চলো। আমার মা তো 10 বার এসেছে, মানে বহরমপুর আমি থাকাকালীন আমার মা 10 বার এসেছে, তাও উল্টোপাল্টা রাস্তায় চলে গেছে। আর ও তো এই 2 বছর, প্রায় 2.5 বছর বিয়ে হয়েছে, তার মধ্যেও একবার দাদার সাথে, দুবারই দাদার সাথেই এসেছে। তো ওই জন্য আমার আর বিশ্বাস হলো না। বলছি ও যদি তখন হারিয়ে যায় মুশকিল, নিয়ে আসি না। তো রেডি হয়ে দেখো কালীবাড়ির সামনে থেকে একটা টোটো ধরে নিলাম। আর আমাদের বাড়িটা এমন একটা মিডিলের জায়গায়, মানে এদিকে কারবালা রোডটা গেলেও যতটা, এদিকে কালীবাড়ি আসলেও ততটা, আর মাঝখানে একদম মাঠের মধ্যে আর কি বাড়িটা। তো যারা এখানে থাকো তারাই বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না। আর এই যে মালগাড়িটা প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে ওভারব্রিজ দিয়ে, আমার পক্ষে পার হওয়া অসম্ভব ব্যাপার। তো আমি মালগাড়ির নিচ দিয়েই চলে গেছিলাম, অনেকটা ফাঁকা থাকে মালগাড়ির নিচে। তো তারপরে ওখান থেকে দেখলাম, আমিও গেলাম, ট্রেনটাও আসলো, আর বৌদিকে পেয়ে গেলাম, আর টোটোটা দাঁড় করিয়েই রেখেছিলাম। তারপরে বাড়িতে আসলাম, একটুখানি বসলাম, খুব বেশি হুটোপাটা করে যায়নি, যেহেতু ও 10টার ট্রেনে এসেছে। 11টা মানে 45-এ আর কি ওকে ট্রেন থেকে নামিয়েছে। তো আজকে দুপুরে দেখো এখানে ওলের ডাঁটা আর কাঁঠালের আটি আর কি সিদ্ধ করে নিয়েছি। ওলের ডাঁটা আর কাঁঠালের আটিটা মা পাঠিয়েছে। আর কাঁকরুল আলু ভাজা করব, একটু কাঁকরুল আর আলু কেটে নিয়েছি। তো হুটোপাটা করে আমি আগে থেকে রান্না চাপাইনি। আমি ভাবলাম যে একটুখানি ধীরে সুস্থে, মানে ওকে নিয়ে এসে আর কি, কারণ অর্ধেক রান্না করতে করতে আবার আনতে যাব, তারপরে আবার ধরো সমস্যা। তো সেই জন্য আর যাইনি। আর এটা হচ্ছে ক্যামেরার স্ট্যান্ড আমার, তো এটা দিয়ে একটু ভিডিও করার সুবিধা হয়, ওই ঘর থেকে নিয়ে আসলাম। আর রান্নাগুলো একদমই সিম্পল সিম্পল হবে। দেখো এবার কাঁঠালের আটি দিয়ে আর পটল দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি খেতে যে এত ভালো লাগে কি বলবো। যারা ওলের ডাঁটা খেয়েছো তারা জানো। একটু অল্প করে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিয়ে, মানে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে পটলগুলোকে দিয়ে দেবো। আর কাঁঠালের আটি তো সিদ্ধ করে নিতেই হয়, না হলে একটু শক্ত শক্ত হয়ে থাকবে। আর ওলের ডাঁটাটা হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে কাঁঠালের আটিটা 80% সিদ্ধ করে ওলের ডাঁটা দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এইবার হয়ে গেল পটলটা ভাজা, তার মধ্যে ওলের ডাঁটা আর কাঁঠালের আটিটা দিয়ে দেবো। এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই, অনেকে সর্ষে লঙ্কা বাটা দেয়, সর্ষে লঙ্কা বাটা দিলে ভালো লাগে, কিন্তু আমি সর্ষে লঙ্কা বাটা কিচ্ছু দিইনি। আমার এরকম একদম প্লেন করেই ভালো লাগে, ঢাকা দিয়ে 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 এটাকে একদম মাখা মাখা টাইপের করে নেব। উফ, কি দারুণ যে হয়েছিল, খুব খেতে ইচ্ছা করছিল জানো তো, কিন্তু কাঁঠালের আটিটা তো পাচ্ছিলাম না, ওই জন্য আর কি খাওয়া হয়নি। আর এখানে হচ্ছে ডিমের অমলেট করব, যেহেতু ওলের ডাঁটা, তারপরে হচ্ছে তোমার ডাল, কাঁকরোল আলু ভাজা, অনেক কিছুই রান্না হয়েছে। তো সেই জন্য আর ডিমের ঝোল করলাম না। ডিমের ঝোল করলে কি হবে, তরকারি নষ্ট হবে, এত মানে তরকারি আর কি খাওয়া যাবে না। তো দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছে, এটা হাত দিয়ে গোলাচ্ছি বলে অনেকে খারাপ ভাবতে পারো, তো খারাপ ভাবার কিছু নেই। হাত দিয়ে গুলিয়ে না নিলে ওই জায়গায় জায়গায় লবণটা আর কি মিশবে না, আর খুব একটা ভালো হবে না। আর কাঁকরুলের সাথে আলু দিয়ে ভাজা। কাঁকরুল খাওয়াটা প্রেগনেন্সিতে খুবই ভালো, সমস্ত সবজি খাওয়াই ভালো, তার মধ্যে কাঁকরুলটা ধরো একটা পুষ্টিকর খাবার। যাদের বিশেষ করে সুগার আছে, এগুলো আমি অনেক সময় জানতাম না। তো দিদা কিন্তু জানে না, দিদার মামি আজকে আসবে। ও তো ভেবেছিলাম ওকে একটু সারপ্রাইজ করব, কিন্তু এই দিকে ওর ধরো একটা অভ্যাস আছে, বাড়িতে ঢোকে তো, ঢুকে আর কি মানে একটু দেখে উকি ঝুঁকি মেরে যে মা কী রান্না করেছো। তো আর অনেক রকম কিছু রান্না হয়েছে দেখলেও ভীষণ খুশি হয়ে যায়। তো এখানে দেখেছে যে মা অনেক কিছু রান্না হয়েছে আজকে, তো খুব খুশি হয়ে গেছে, মনটা খুশি খুশি। তারপরে ক্যামেরাটা বন্ধ করে আমি ভাবছি ও যখন আর কি যাবে ওই ঘরে, তখন একটা ভিডিও করব আর কি, ও হঠাৎ করে সারপ্রাইজ হয়ে যাবে। তারপরে বৌদি আর কি ওকে পিছন থেকে এসে সারপ্রাইজ করে দিয়েছে, সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। কাঁঠালের আটি পটল দিয়ে দেখো কি সুন্দর মাখা মাখা করে একটা তরকারি করেছি। ওফ, এটা দিলে আমার আজকে আর দুপুরে কিছু লাগবে না। আর এখানে হচ্ছে ডাল করেছি, তার সাথে ডিমের অমলেট আর কাঁকরুল ভাজা, এই দিয়েই কিন্তু দুপুরে আমাদের ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। তারপরে একটু বিকালবেলায় চলে এসেছিলাম, আমার মেডিসিন ফুরিয়ে গেছিলো, সেই জন্য মেডিসিন নেওয়ার জন্য এসেছিলাম। তো পাশে একটা ফুচকার দোকান, এখান থেকে ফুচকা চুরমুর সমস্ত কিছু খেলাম। আর টিধার ক্যারাটেটা আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, কিছু করার ছিল না আমার, রোজ রোজ আমার দিয়ে আসা নিয়ে আসা করাটা সুবিধার না। তারপরে একটু মাঠে এসে বসলাম, আর ও এর আগের বার যে এক্সামটা দিয়েছিল তার জন্য একটা সার্টিফিকেট পাবে,
তো সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য স্যার ফোন করেছিল, ভাবলাম এসেছি যেখানে একবার সার্টিফিকেটটা নিয়েই যাই এখান থেকে। তো স্যার মানে তিধাকে পাঠিয়ে দিয়েছিলাম সার্টিফিকেটটা আনার জন্য। তারপরে আর বাড়ি ফিরে কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আজকে আমি ঘুম থেকে একটু বেলা করে উঠেছি। বেলা করে ওঠার কারণটা তোমাদেরকে বলি। কারণ হচ্ছে তিধার আজকে স্কুল ছুটি ছিল, প্রত্যেক সেকেন্ড স্যাটারডেতে ওর স্কুল ছুটি থাকে। তো সেই জন্য আর কি দেরি করেই উঠেছি যে চলো টুকটুক করে কাজকর্ম হবে। আর কালকে দুপুর থেকে খাওয়ার পর থেকে বাসন ধুইনি, মানে কালকে দুপুরের রাতের সব বাসন বেসিনে জড়ো হয়েছিল, আর অনেক বাসন হয়ে গেছে বুঝতেই পারছো। তো ওই কালকে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল দূর ছাতা আর মাজবো না। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে বিকালের দিকে একটু ঘুরতে গেছিলাম, সেখান থেকে ঘুরে এসে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। রাত্রে খাবার দাবার বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো সকাল সকাল এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি। মোটামুটি ঘড়িতে এখন ওই 7:30 মতো বাজে। একবার জানো তো আগে না বিছানায় ঘুম ভেঙে গেলে উঠতে ইচ্ছা করতো না, আর এখন আর মানে ঘুমটা ভেঙে গেলে আর বিছানায় থাকতে ইচ্ছা করে না। প্রেগনেন্সির টাইমে অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগে, যাই হোক সেটা আমার নেই, কিন্তু ওই সকালের দিকে দেখি ঘুম ভেঙে গেলে আর বিছানায় থাকতে ইচ্ছা করে না। তো ঘর বারান্দা তো ঝাড়ু দিয়ে দিয়েছি, আর বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, এবার একটু মুছে নিই। আমার এই মোছা জিনিসটা, কিছু কিছু জিনিস আছে জানো তো যেটার সুবিধা অসুবিধা দুটো দিকই আছে। এইটাতে মোছা খুব ইজি হয়ে যায়, আমার শরীরেও খুব একটা কষ্ট হয় না, আর মুছতেও খুব সুবিধা হয়। কিন্তু এটা চেপা মানে ধুয়ে চেপার প্রসেসটা ভীষণই খারাপ, মানে চেপার প্রসেস কোনো নেই, এই হাত দিয়ে চিপে চিপে জলটাকে বার করতে হয়। আর যদি বেশি পরিমাণে জল থেকে যায় সেই শোকাতে অনেক টাইম লেগে যায়, একদম জল জল হয়ে থাকে ঘরটা, ওটা আরও বেশি রিস্ক, বাই চান্স যদি পা পিছলে পড়ে যায়। তো যাই হোক ঘরটা মুছবো। তো ত্রিধা দেখো ঘুমাচ্ছে, আমি আর ওকে বেশি বিরক্ত করছি না, একটু ঘুমাক, কারণ প্রত্যেক দিন তো সপ্তাহে 7 দিন করে স্কুল থাকেই, তাই না? তেমনভাবে তো ঘুমাতে পায় না, খুব সকাল সকাল উঠে পড়ে, 6টা 6:30 হতে হতে ওর ঘুম ভেঙে যায়। তা হচ্ছে আজকে একটু ঘুমাক, আমি এদিকে বিছানাটা গুছাই দিয়ে ঘর বারান্দাগুলো মুছে নিই, তারপরে সবাই মিলে একসাথে খাবো আর কি। আর চাটা তো এখন খাই না বললেই চলে, মানে সকালে যেহেতু হরলিক্সটা খাই ওই জন্য আর চাটা খাওয়া হয় না। আর এখন ওয়েদারটা এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার আছে না, প্রেগনেন্সির টাইমে গরমটা একটু বেশি লাগে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু লাস্টের মান্থগুলোতে গিয়ে যখন থার্ড টাইম স্টার্ট হয়ে যায় আর কি, লাস্টের 7, 8, 9 মাস যেটা আর কি থাকে, সেই টাইমে গিয়ে যদি প্রচণ্ড পরিমাণে গরম পড়ে না, সত্যি সেটা ভীষণই কষ্টের একটা ব্যাপার। খুব গরম পড়লে মানে শরীরের মধ্যে মনে হয় যেন আনচান আনচান করে। আর গর্ভাবস্থায় তো বুঝতেই পারছো, বেবি বামটাও বড় হয়ে যায়, তখন কাজকর্ম করতেও একটু সমস্যা হয়। তো এখন যেহেতু ওয়েদারটা ভীষণই ঠান্ডা আছে, আমার জন্য ভীষণই ভালো, মানে আমি সত্যি কথা বলতে মন থেকে চাই এরকম বৃষ্টি ভেজা ওয়েদারেই যেন আমার গোটা প্রেগনেন্সিটা থাকে, না হলে আমার পক্ষে একটু বেশিই কষ্ট হবে। কারণ দেখো এখন তো তবু চলে যাচ্ছে, এরপরে যখন শ্রাবণ ভাদ্র মাস আসবে তখন আমার একদম লাস্টের দিকে চলে যাবে। আর ভাদ্র মাসে তো জানো কেমন গরম পড়ে, তখন যদি এরকম বিদুগুটি গরম পড়ে কিভাবে যে কাটাবো সত্যি কথা বলতে আমি নিজেই জানি না। এবার চলো ঝটপট করে যারা যারা কালকের ভিডিওতে কমেন্ট করেছে মানে নামটা শোনার জন্য তাদের নামগুলো বলি। কান্তনগর হচ্ছে আমাদের বাড়ির পাশেই, সাধনা মণ্ডল দিদিভাই বলেছে আর কি কান্তনগর থেকে। আর মুম্বাই থেকে কৃষ্ণা রানা কমেন্ট করেছে, কত দূর থেকে আমার ভিডিও দেখছো। রাখি বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, দিদিভাই বন্ধু হবে? অবশ্যই, কেন বন্ধু হব না বলো, তোমরা তো সব আমার বোন দিদি বন্ধু এই তো। আর মিষ্টি বুড়ি নাকি আমাকে দিদাকে দুজনকেই দেখে, মিষ্টি বুড়ি তুমি কেমন আছো বলো। তুমি আমাদেরকে দেখো, দিদা দিদিকে চেনো। দিদা দিদি শুনেই খুব খুশি হয়ে যাচ্ছে, বলছে মা ওর নামটাই কি মিষ্টি, না ও অ্যাকচুয়ালি মিষ্টি, মানে ও কি আমি বুঝতে পারছি না। তো চলো আজকে দুপুরে রান্না করব কাঁঠালের আটি ভাজা, চাল কুমড়ো ছেচকি, তার সাথে তোমার হচ্ছে ভেন্ডি টেন্ডি আছে, তো ভেন্ডি সর্ষে করব ভাবছি, তো টুকটাক ডাল করব, এই আর কি রান্না করব। আর শনিবার যেহেতু সব কিছু নিরামিষই রান্না হবে। তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না আর কি, সকালের রান্নাবান্না, সকালের বলছি দুপুরের রান্নাবান্না। তো প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটাতে গোটাটাই তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলোই শেয়ার করলাম, তেমনভাবে হুটোপাটা করে মানে তেমন এমনি কোনো ভিডিও শেয়ার করা হয়নি, সংসারের কাজগুলো আর একটু রান্নাবান্নার ব্লগটা, যেহেতু দুটো ভিডিও একসাথে পোস্ট করেছি সেহেতু রান্নাবান্নার ভিডিওটা একটু বেশি হবে। ভেন্ডি সর্ষে রান্না করলে সবসময় আমি জল ছাড়া রান্না করি ভেন্ডি সর্ষে, মানে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভেন্ডিগুলোকে ভাজি। দোষের মধ্যে আমার একটা গ্যাসের ওভেন খারাপ হয়ে গেছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে, মানে দুটো উনুনের মধ্যে একটা উনুন জ্বলছে না, ওই জন্য রান্না করতে একটু দেরি হচ্ছে। দুটোতে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়।
আর এই টাইমে বেশিক্ষণ ধরে তো গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকাটা উচিত না, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তো একভাবে দাঁড়িয়ে থাকাটা সম্ভব না। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সারানোর ব্যবস্থা করব। আর চাল কুমড়ো ছেচকিটাও দেখো হয়ে গেছে। তো আজকে দুপুরে একদম সিম্পল মেনু। শনিবারের আজকে মটরের ডাল করেছি। তো দেখো এখানে পাতলা পাতলা করে মটরের ডাল হয়েছে, তার সাথে কাঁঠালের আটি ভাজা, ঢ্যাঁড়স সর্ষে করেছি, আর হচ্ছে চাল কুমড়োর ছেচকি। তো যাই হোক, কেমন লাগলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না প্লিজ।